এক তিথিরের পিছনে এক বাজ পাখি ধাওয়া করল। তিথিরটি তার জীবন বাঁচাতে সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে থাকলো। আর দৌড়াতে দৌড়াতে তার নজর পড়ল এক ধরবেশের উপর, যিনি এক গাছের নিচে বসেছিলেন। পাখিটি দ্রুত তার কাছে গেল এবং বলল, হে ধরবেশ, আমাকে বাঁচান, বাজ পাখি আমাকে খেয়ে ফেলবে। ঠিক তখনই বাজ পাখিও সেখানে হাজির হলো আর বলল, এই পাখিটি আমার শিকার, আমি একে না খেলে মারা যাব ধরবেশ। কিছুক্ষণ গভীর চিন্তা করলেন এবং পাখিটিকে বাঁচাতে নিজের পা থেকে মাংস কেটে বাজ পাখির সামনে রেখে বললেন, ও পাখিটার বদলে আমার এই মাংস নাও আর ওকে ছেড়ে দাও। বাজ পাখি ধরবেশকে শর্ত দিলেন, যদি আপনি আমায় প্রতিদিন মাংস দেন তবেই আমি তাকে মুক্তি দিব। আর ধরবেশ রাজি হয়ে গেল। পাখিটি প্রতিদিন আসত আর ধরবেশ তার কথা মতো নিজের পা থেকে মাংস কেটে খাওয়াতো। একদিন এক শিকারী সেখান দিয়ে যাচ্ছিল। সে ধরবেশকে নিজের শরীর থেকে মাংস কাটতে দেখে অবাক হয়ে গেল। সে দৌড়ে কাছে এসে বলল, হে ধরবেশ, আপনি কি করছেন? কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? ধরবেশ তখন শিকারীকে পুরো ঘটনা খুলে বললেন। কিছুক্ষণ পরেই বাজ পাখি সেখানে আসলো আর বলল, কোথায় আমার আজকের মাংসটুকু? পাখিটির কথা শেষ হওয়ার আগেই শিকারী তীর ছুড়ল। তীরটি সোজা গিয়ে বাজ পাখির বুকে লাগলো আর পাখিটি সেখানেই মারা গেল। ধরবেশ তখন শিকারীকে বলল, তুমি এটা কি করলে? আমি তো তাকে কথা দিয়েছিলাম। শিকারী তখন মুচকি হেসে বলল, হে ধরবেশ, আপনি তার প্রতি দয়া দেখাচ্ছেন, কিন্তু সে আপনার দয়ার সুযোগ নিচ্ছিল। দয়ালু হওয়া ভালো, কিন্তু এতটা বোকা হওয়া ভালো নয়।